দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ, সমাজে সমাজে এই ধরনের মানুষের প্রতিনিধি হিসেবে আপনি কাজ করেছেন। প্লিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। মোস্তফা কামাল রাজ বলছে বাইকের সামনে বলবো, এত বড় অপমান এতগুলো সুইট সুইট সাংবাদিকের সামনে বলার পর বাইকের সামনে কিভাবে আসবো? আপনার হাত পা কাঁপছে। আমার সরাসরি আমার ডান দিকে বসেছিল আমার ছোট বোন দীপা খন্দকার, তাকে বলি দীপা তুমি বলো, তো দীপা শুধু একগাল হাসলে। আর আপনাদের সবার প্রিয় খায়রুল বাশার যেভাবে জাতির সামনে সারা পৃথিবী এই আজকের আয়োজনটা দেখবে। তো আমি শুধু এতটুকু বলবো, সবার প্রথমে যে কথাটি বলবো, মোস্তফা কামাল রাজ, মোস্তফা কামাল রাজ, মোস্তফা কামাল রাজের জন্য একটা জোরে প্লিজ। এবং পাশাপাশি সারা পৃথিবীতে আজ অব্দি পর্যন্ত কোন নাটক 4 ঘন্টা 5 ঘন্টা 1 কোটি ছাড়িয়ে যায়নি। সে একটি মাত্র ড্রামা, তার নাম হচ্ছে এইটা আমাদেরই গল্প। তো অসাধারণ, আমি কিছু বলবো না, সবাই এখানে অনেক কথা বলে ফেলেছে। এর সাথে আমার মঞ্জুর কাকা চমৎকার একটি গান লিখেছে, একটু পাশে এসে বসে জনি খুব মুসকে হাসছে। তো আমি মঞ্জুর কাকাকে জিজ্ঞেস করি, তুমি গানটা কাকা কিভাবে লেখলেন? অটো চলে আসছে। তো অটো যেন এরকম অসাধারণ গান লিখে, আর পাশাপাশি রুমি দোলা কি যে গান গেয়েছে, একটু গালি দিন না ভাই। আর সবশেষে বলবো, বাংলাদেশের মানুষরা সারা পৃথিবীর সমস্ত বাংলা ভাষাভাষী মানুষরা আমাকে দেখে ফেলেছে আমি একটু বাজে কাজ করেছি, যেটা বাসায় বলেছে, বাসায় মিথ্যে কথা বলেছে, কিন্তু বাসায় অনেক ভালো মানুষ। সবার জন্য দোয়া, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুমি ভালো। অসংখ্য ধন্যবাদ। আসলে মুকিত ভাই খুবই চমৎকার।